হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার অনেক দিন ধরেই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম, মা আজকে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করে দেবে? মাও বললো যে হ্যাঁ চল, মাছের মাথা তো আছেই, তাহলে তোকে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে দিই। তো দেখো, মাছের মাথা দিয়ে মুগের ডালটা করার জন্য মা প্রথমে কাঠখোলায় মুগের ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত মা ডালটাকে নাড়াচাড়া করে নিয়েছে। তো তারপরে এবার ডালটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে নিয়েছে। তো এবার কড়াইতে দিয়ে দিয়েছে তেল। তেল গরম হয়ে এলে মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছিল। মাছের মাথাগুলোকে কড়া করে মা ভেজে নিয়ে বড় বড় পিস করে দেখো ভেঙে নিচ্ছে। বেশি ছোট ছোট পিস করা যাবে না, কারণ মাছের ডালের মধ্যে ছোট ছোট পিস হলে মাছের ডালটা খেতে টেস্টি হবে না। তো দেখো, মা সেই মতোই একটু বড় বড় পিস রেখে মাছের মাথাটাকে ভেঙে নিয়েছে। তো মাছের মাথাগুলোকে তুলে রেখে ওই তেলেতেই দিয়ে দিয়েছে জিরে, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে। তো এবার জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছে টমেটো, তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এবার তারপরে সমস্ত মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে। কষতে কষতে যখন তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিয়েছে মাছের মাথাগুলো। তো দেখো, মাছের মাথাগুলো এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছে। একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে মাছের ডালটা খুব টেস্টি হবে খেতে। তো সেই জন্যই মা অনেকক্ষণ ধরে একটু মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো এবার দিয়ে দিয়েছে দেখো, ওই যে ডালটা সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে নুন আর মিষ্টি। নুন মিষ্টি তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে। তো এবার ঢাকা দিয়ে এবার ডালটা হতে দিয়েছে। তো একটুখানি ডালটা ফুটে এলে তারপরে দিয়ে দিয়েছে একটু গরম মশলা, আর সবশেষে যাতে টেস্টটা আরও বেড়ে যায় তার জন্য দিয়ে দিয়েছে কী বলো তো, ঘি। ঘিটা দিলে এই ডালটায় বেশ টেস্টি হয়ে যায়। আর সবশেষে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা। দেখো, লাল আর সবুজ এই কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।